বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিক্ষার্থীরা পড়াশোনায় অমনোযোগী হওয়ার কারণ এবং প্রতিকার সম্পর্কে জানব। এটি জানার জন্য আমি আজকে শিক্ষাবিদ মাসলো তার একটি চাহিদাপত্র প্রণয়ন করেছেন পিরামিড আকারে। এই চাহিদাপত্রের নাম হলো মাসলোর চাহিদা তত্ত্ব। এই মাসলোর চাহিদা তত্ত্বের সঙ্গে আমাদের শিক্ষার একটা নিবিড় সম্পর্ক আছে, তাই এই তত্ত্বটা আগে আমরা আলোচনা করব, তারপর ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মাসলো তার চাহিদাপত্রের সর্বপ্রথমের যে চাহিদা সেটা হলো জৈবিক চাহিদা। এই জৈবিক চাহিদায় যেটি আছে সেটা হচ্ছে ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা এবং শরীরবৃত্তীয় যে বিষয়গুলো আছে সেটা নিয়ে তিনি আলোচনা করেছেন। এই চাহিদা যখন একটা শিক্ষার্থীর পূর্ণ হয় তখন পরবর্তী চাহিদা যায়। পরবর্তী চাহিদাটা হচ্ছে তার নিরাপত্তার চাহিদা। এই নিরাপত্তার চাহিদার মধ্যে বাসায় নিরাপত্তা এবং বিদ্যালয়ে নিরাপত্তা, এই দুই জায়গার নিরাপত্তার কথা এবং সহপাঠীদের দ্বারাও সে নিরাপদ কিনা সেই বিষয় নিয়ে আলোচনা করেছেন। তারপরে চাহিদাটা হচ্ছে স্নেহ ভালোবাসার চাহিদা। একজন শিক্ষার্থী তার পরিবারের বাবা মা, পরিবারের ব্যক্তিবর্গ, ভাই বোন, আত্মীয় স্বজনের দ্বারা এবং বিদ্যালয়ের শিক্ষক এবং সহপাঠীদের দ্বারা সে ভালোবাসা চায় বা তাকে সবাই ভালোবাসুক, সেটা সে চায়। এটা হলো তার স্নেহ ভালোবাসার চাহিদা। একজন শিক্ষার্থী কোনো কাজ করলে সেটার সে প্রশংসা চায়। ভালো কাজ করলে সে চায় যে তার প্রশংসা হোক, সবাই তাকে ভালো বলুক, এই ধরনের এই চাহিদাটাকে বলা হচ্ছে মর্যাদার চাহিদা। এই সবগুলো চাহিদা যখন পূর্ণ হয় তখন তার ভিতরে আত্মপূর্ণতার চাহিদা আসে। অর্থাৎ সে কি করতে চায়, তার মন কি চায়, সেই জায়গাগুলো নিয়ে সে ভাবে। এটাকে বলা হয় আত্মমর্যাদার চাহিদা। এই চাহিদাতে সে সম্পূর্ণতা অনুভব করে, সে নেতৃত্ব দিতে ভালোবাসে, সৃজনশীল কাজ করতে সে ভালোবাসে, সে কল্যাণমুখী কাজ সে করতে চায়। এটা সর্বশেষ আত্মপূর্ণতার চাহিদা। এখন একজন শিক্ষার্থী যখন পরীক্ষায় রেজাল্ট ভালো করতে পারে না, অর্থাৎ কাঙ্ক্ষিত রেজাল্ট করে না, তখন তার অভিভাবক যিনি আছেন, পিতামাতা বা অভিভাবক ব্যক্তিবর্গ তাকে গালমন্দ করেন, তাকে অপমান করেন, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন। এই যে এই জায়গাটাতেই সমস্যা। এটা যখন বারবার হয়, একজন শিক্ষার্থীকে যখন সবসময় তুচ্ছ তাচ্ছিল্য, অপমান করা, তুই পারবি না, তোর দ্বারা কিছু হবে না, এই ধরনের ভাষাগুলো ইউজ করা হয়, তাকে ভালোবাসে না, তখন সে নিজেকে বিশ্বাস করতে পারে না। তার নিজের ভিতরেই সে নিজের সন্দেহ পোষণ করে যে আমি যে কাজটা করতেছি সে কাজটা অবশ্যই পারফেক্ট হচ্ছে না, আমি যে কাজটা করতেছি ভালো হচ্ছে না। তার সম্পর্কে যখন নেগেটিভ মন্তব্য সবসময় করা হয় তখন সে এই অনুভূতিটা তার ভিতরে আস্তে আস্তে জন্ম নেয়। এই নেগেটিভ ফিলিংসটা যখন তার ভিতরে জন্ম নেয় যে আমি যা করি সেটা ঠিক না, আমি যা করতেছি সেটা ভালো হচ্ছে না, তখন তার আত্মবিশ্বাসের ভীষণভাবে ঘাটতি হয়। তখনই সে পড়ালেখায় অমনোযোগী হয়ে ওঠে। পড়ালেখা, তার চলাফেরা, খাওয়া দাওয়া কোনো কিছুই তার ঠিকমতো ভালো লাগে না। তাহলে এইগুলা থেকে উত্তরণ হওয়ার উপায় কি করতে হবে আমাদেরকে? একজন অভিভাবক হিসাবে সর্বপ্রথম আমাদেরকে ভাবতে হবে, এই মাসলোর চাহিদা তথ্য আলোকে তাকে নিয়ে বিশ্লেষণ করতে হবে, তাকে নিয়ে ভাবতে হবে যে তার দুর্বলতাটা কোথায়, তার দুর্বলতা চিহ্নিত করতে হবে, তার সমস্যাটা কোন জায়গাতে আছে সেটা চিহ্নিত করতে হবে। তাকে গালমন্দ করার প্রয়োজন নাই, তাকে নিয়ে ভাবতে হবে। সর্বপ্রথম তাকে নিয়ে যে কাজটা করতে হবে, তার জৈবিক চাহিদা ক্ষুধা, তৃষ্ণা এবং নিদ্রা
শরীরবৃত্তীয় যে বিষয়গুলো ঠিক আছে কিনা, তার খাওয়া দাওয়া ঠিক আছে কিনা, তার ঘুম ঠিক মতো পারতেছে কিনা, তারপরে তার আনুষঙ্গিক যে বিষয়গুলো, শারীরবৃত্তীয় যে বিষয়গুলো, সেগুলো তার ঠিক মতো আছে কিনা, সে খেলাধুলা করে কিনা। খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। খেলাধুলা করলে, অর্থাৎ শরীরবৃত্তীয় যে খেলাধুলা, ফুটবল, ক্রিকেট, এসব খেললে একজন শিক্ষার্থীর রক্ত সার্কুলেশন খুব ভালো হয়, শরীর সবসময় ভালো থাকে। শরীর ভালো থাকলে তার মনটাও ভালো থাকে। তারপরে আমাদেরকে বিশ্লেষণে আসতে হবে তার নিরাপত্তা চাহিদা ঠিকমতো আছে কিনা, সে বাসায় এবং বিদ্যালয়ে এবং সহপাঠীদের দ্বারা সে নিরাপদ কিনা, সে তার বন্ধু বান্ধব, বাবা মা, ভাই বোন সবার সাথে আনন্দ ফুর্তিতে সে চলাফেরা করে কিনা, সে তার ভিতরে সংশয় কাজ করে কিনা, ভয় আছে কিনা, এইসব বিষয় নিয়ে চিন্তা করতে হবে। যদি এটা নিরাপত্তা চাহিদা এবং জৈবিক চাহিদা সম্পূর্ণ ঠিক থাকে, তাহলে আমাদের যাইতে হবে স্নেহ ভালোবাসার চাহিদাটাতে। এখানে অবশ্যই আপনার সন্তানকে আপনাকে ভালোবাসতে হবে। আপনার সন্তান আপনারই, এই কথাটা বারবার বুঝতে হবে যে এই সন্তানটা আমারই, অতএব আমাকে ভালোবাসতে হবে। আপনার সন্তান যখন কোনো কিছু করবে, সে কাজটা সম্পূর্ণই ভুল হোক, সে কাজের যদি সামান্য একটু অংশ সঠিক হয়, সেটার জন্য প্রশংসা করতে হবে। ধরে নেন আপনার সন্তানকে 5টি অঙ্ক আপনি করতে দিলেন, তার মধ্যে একটি অঙ্ক সে সঠিক করছে, বাকি 4টি অঙ্কই সে ভুল করছে। ওই একটি অঙ্কের জন্যই তার প্রশংসা করতে হবে। অর্থাৎ 5টা অঙ্ক দেওয়ার পর যদি 5টা অঙ্কই ভুল করে, সে যে চেষ্টা করছে তার জন্য প্রশংসা করতে হবে। তাকে কোনো সময়ের জন্য নেগেটিভ নেওয়া যাবে না, তাকে সবসময় পজিটিভলি নিতে হবে, নেগেটিভলি নেওয়া যাবে না। অর্থাৎ তার ভিতরে প্রশংসা করে, সে যতটুকু অংশ ভালো করে সে তো ততটুকু অংশের প্রশংসা করে করে তার ভিতরে আত্মবিশ্বাস জন্মাতে হবে। তাকে ভাবতে শেখাতে হবে যে আমি পারি, আমি চেষ্টা করলে পারবো, আমি পারি। এই জায়গাটা তার মস্তিষ্কের মধ্যে স্থায়ী করতে হবে। এই জায়গাটা আমরা যদি করতে পারি, এই জায়গাটা করার কৌশলটাই হলো সে যতটুকু অংশ পারে সেই ততটুকু অংশেরই প্রশংসা করতে হবে। তাহলে সে আস্তে 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 তার মস্তিষ্কের ভিতরে আত্মবিশ্বাস জন্ম নিবে এবং সে কাজ করার উৎফুল্লতা পাবে। এই যখন যে কাজ করার উৎফুল্লতা পাবে, অর্থাৎ 5টা অঙ্ক করতে বলছি, সে একটা অঙ্ক পারছে, তাহলে বলতে হবে যে হ্যাঁ, তুমি যদি একটা অঙ্ক করতে পারো, তুমি অবশ্যই 5টা অঙ্ক করতে পারবা। তোমাকে চেষ্টা করতে হবে, তুমি অবশ্যই চেষ্টা করলে অবশ্যই করতে পারবা। অন্য 10 জনের মতো তো তোমারও সবকিছুই ঠিক আছে, তোমার চোখ আছে, তোমার হাত আছে, তোমার পা আছে, তোমার 5টা ইন্দ্রিয় তোমার ঠিক আছে, তাহলে তুমি কেন পারবা না? তুমি অবশ্যই পারবা, এবং তুমি তো পারতেছো। ও যতটুকু পারছে এটার জন্য বারবার প্রশংসা করলে সে কোনো এক সময় অবশ্যই পারে যাবে এবং কাজে সে উৎফুল্ল হবে। তাকে একটা অঙ্ক করতে বললাম, সে হয়তো অঙ্কটার শেষ পর্যন্ত করতে যায় একটু ভুল করছে, যতটুকু অংশ চেষ্টা করছে সেটুর জন্য প্রশংসা করব। এভাবে সে আস্তে আস্তে পেরে যাবে। যখন সে এইটা পেরে যাবে, ভালোবাসার মধ্যে পেরে যাবে, তখন এই আত্মমর্যাদার চাহিদা যাইতে হবে। গেলে আত্মমর্যাদার চাহিদাতে যখন আমি যাব, প্রশংসা বারবার করব, তখন সে তার ভিতরে যে কনফিডেন্স আসবে, সেটার মাধ্যমে সে অবশ্যই ভালো কিছু করবে। এটা গেল মাসলোর চাহিদাপত্র অনুসারে ব্যাখ্যা। অবশ্যই এই চাহিদাপত্রের সঙ্গে আমি একমত, এই চাহিদা তত্ত্বের সঙ্গে আমি সম্পূর্ণভাবে একমত। কিন্তু এখানে আমারও ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতার আলোকে দুই একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, একজন শিক্ষার্থী পূর্ববর্তী পাঠে অথবা পূর্ববর্তী শ্রেণীতে শিখন ঘাটতি যদি না থাকে, সে অবশ্যই পারবে। আর যদি তার শিখন ঘাটতি থাকে, তাহলে শিখন ঘাটতিটা আগে চিহ্নিত করে সমাধান করতে হবে, তাহলে সে পারবে। তার পূর্ববর্তী ক্লাসে বা পূর্ববর্তী পাঠে কি কি শিখন ঘাটতি আছে, এই শিখন ঘাটতিগুলো দূর করতে হবে। দূর করলে সে তখন
তার ভিতরে আত্মবিশ্বাস অটোমেটিক কাজ করবে, তখন সে কোনো কাজ পারবে। যখন তার ভিতরে শিখন ঘাটতি থাকে, তখন সে বিদ্যালয়ে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় পারে না, তখন সে অপমান বোধ করে, তখন তার স্কুল ভালো লাগে না, ক্লাস ভালো লাগে না, সে নিজে থেকে অপমান, কেউ তাকে অপমান না করলেও সে অপমান বোধ করে। এই জন্যে শিখন ঘাটতি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। শিখন ঘাটতিটার দিকেই আমাদের নজর দিতে হবে অভিভাবক হিসাবে। শিখন ঘাটতি যদি একজন শিক্ষার্থীর দূর করা যায়, তাহলে তার মধ্যে ভীতি কমে আসবে, তখন সে পারবে। আমার বিশ্বাস যে এইভাবে আমরা যদি একজন শিক্ষার্থীর চেষ্টা করি, তাহলে সে পড়াশোনায় মনোযোগী হবে এবং পরবর্তীতে সে অবশ্যই ভালো করবে। যদি এই ভিডিওটা আমার ভালো লাগে, তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।